আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়িতে সবার তো স্মৃতিগুলো মনে পড়লে শুধু কষ্টের স্মৃতিগুলা মনে পড়ে, কিন্তু হাজবেন্ডের পরে শ্বশুর বাড়িতে একটা মনের মতো বন্ধু পাওয়া কিংবা একজন পার্টনার পাওয়া, সবকিছু মিলাইয়া পারফেক্ট একটা মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি পেয়েছিলাম আমি পেয়েছিলাম আমার শ্বশুরকে। হ্যাঁ বন্ধুরা, আমি আমার শ্বশুরকে আমার সঙ্গী, আমার বন্ধু, আমার পার্টনার হিসাবে পাইছিলাম। আব্বা এত ভালো ছিলেন, ভীষণ ভালো ছিলেন। তিনি শ্বশুর হিসেবেও বেস্ট ছিলেন, তিনি হাজবেন্ড হিসাবেও বেস্ট ছিলেন, এবং তিনি বাবা হিসাবেও সুপার ছিলেন। সবকিছু মিলিয়ে আমি ওনার মতো দ্বিতীয় কোনো ব্যক্তি দেখিনি। উনি এত ভালো মানুষ ছিলেন। উনি সেই ব্যক্তি ছিলেন যেই ব্যক্তি কিনা সন্তানদেরকে একটা থাপ্পড় দিতেন না, একটা ধমক দিতেন না, কখনোই না নিজের স্ত্রীকে একটা ধমক দিতেন। উনি কখনো কাউকে ধমক দিয়ে কথা বলতে আমি দেখিনি, যদি আমার সাথে একটু করেছে, মাঝে মাঝে রাখতে হবে। কিন্তু আব্বা খুবই বেস্ট মানুষ, এবং একজন একজন ইমানদার মানুষ ছিলেন আমার শ্বশুর। আমি আসলে প্রাথমিক অবস্থা বুঝতে পারিনি শ্বশুরের মূল্যটা কি। আমার কাছে শ্বশুর মনে হয়নি, আমার কাছে মনে হতো জাস্ট আমি বাপের বাড়িতে যেমন ছিলাম তেমন। কিন্তু আমি আস্তে আস্তে বিয়ের কিছুদিন পরে টের পাই, আমার তো সবার বাড়িতে আগে বিয়ে হয়। তো রমজান মাসে আমার শাশুড়ি ভীষণ রাগী ছিলেন, আমার হাজবেন্ডও খুব রাগী। আমার শ্বশুর ছিলেন মাটির মানুষ। তো ভোর রাতে আমার শাশুড়ি বলে ভোর রাতে উঠে রান্না করতে হবে। তা আমি তো নতুন মানুষ, ছোট মানুষ, আমি তত রান্না করতে পারি না। দিনের বেলায় আমার শাশুড়ি তরকারি টরকারি সব রান্না করতেন, মিথ্যে বলবো না। আমি গুছ গাছ ধুয়ে টুয়ে রেডি করে দিলে মা দিনের বেলা রান্না করতো। কিন্তু ভোর রাতে উঠে আবার গরম ভাত রান্না করতে হতো। ওনাদের আবার গরম খেয়ে অভ্যাস, ওনারা বাসি খাবারগুলো খাইতেন না। তো আমি প্রথম দিন যখন শুনছি যে ভোর রাত উঠে রান্না করতে হবে, আমি তো ভয়ে ভিতরে ভিতরে কান্না করতেছি। কিন্তু আব্বা এসে আমাকে বলতেছিল, মা কান্না করো না, আমি আছি তো, তুমি টেনশন নাও কিসের জন্য। তখন আমি আসলে বুঝতে পারি যে কেউ একজন আছে। আসলে অতটা বুঝিনি, যেটা সত্য কথা। আরো পরে বুঝতে পারি, প্রথম অবস্থা বুঝতে পারিনি মানুষটা এত ভালো। বুঝতেও তো সময় লাগে না। তখন আমি যখন রাতে রান্না করতে উঠতাম, তখন আব্বা যতক্ষণ 12টার সময় এসে আব্বা আমাকে ডাকতো। তখন তো 2টোর সময় তো রান্না করতে হতো, 3টার দিকে খেতে হতো, 4টার দিকে আজান দেয়। না, আমার বলায় ভুল আছে। তখন 3টার দিকে খেতে হতো, 3:30টার দিকে আজান দিত। তো যাই হোক, আব্বা আমার সাথে 12টার পরে 1টার দিকে এসে দরজা নক করতো, সালমা উঠো, সালমা উঠো, রান্না করবা না। আব্বা আমাকে খুব ভয় পাইতো, আম্মা যদি খেপে যায় এজন্য। তখন আমি উঠে আসতাম, তারপর রান্না হতো। ভুলক্রমে একদিন আমি উঠতে পারিনি, আব্বা উঠতে পারেনি, রান্নাও আর হয়নি। চুলায় রান্না করতে করতে কোনো রকম শক্ত ভাত নামাইয়া সবাইকে খাওয়াইছিলাম। সেদিন আমার শাশুড়ি যে রাগ করছিলেন, আমার চেয়ে আমার শ্বশুর বেশি ভয় পেয়ে গেছেন। পরে থেকে আমার শ্বশুর রীতিমতো টাইম মেনটেন করে আমাকে জাগাই দিত, আমি রান্না করতাম, সবাই উঠতো, তারপরে খাওয়া দাওয়া করতো, তারপর আবার নামাজ পড়তে যেত। এখানে একটা কথা বলে রাখে, আমার শ্বশুর একটু অসুস্থ ছিলেন, তো উনি রোজা রাখতে পারতেন না, ওনার ওষুধ খেতে হতো, তো উনি রোজা রাখতেন না। তো সেক্ষেত্রে উনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন। উনি সব সময় 1 ওয়াক্ত নামাজও উনি কামাই করতেন না। উনি এমন একটা ব্যক্তি ছিলেন, আসলে মানুষটা ব্যক্তি হিসেবে ভীষণ ভালো ছিলেন। কিন্তু আমি বুঝতে বুঝতে উনি তো দুনিয়ার মায়া ছেড়ে চলে যায়। যাই হোক, উনি থাকতে এত আদর পাইছিলাম, যদি বুঝতাম এ আদরের মতো আদর আর দুনিয়াতে কোথাও পাবো না, তাহলে হয়তো আরেকটু বেশি আদর নিতাম। যাই হোক, আব্বা কি করতেন না, নামাজ পড়ে হাঁটতে যাইতেন, তো গাছের নিচে পাকা পাকা আম পড়তো। বগুড়া তো শহরের উপরে গাছ, বাসা, তো ওইখানে আশেপাশে গাছ থাকতো। তো আসলে শহরের বাড়িতে গাছের নিচে ফুটানো আমগুলোকে সবাই একটু গুরুত্ব দেয় বেশি। যেমন আমি তো গ্রামের মেয়ে, আমার এটা অভ্যস্ত আছে, কিন্তু আব্বা এটাকে খুব স্পেশাল মনে করতো। তা আমার ননদ ছিল সংসারের ছোট মেয়ে, এবং ও খুব অভিমানী, ওকে খুব ভালোবাসতো। আমাদের পরিবার সবাই ভালোবাসতো, আব্বা একটু বিশেষ করে বেশি ভালোবাসতো। আব্বা ওকে কখনো কষ্ট দিতে দিত না, কষ্ট পেতেই দিত না। তখন আব্বা ওর ভয়ে লুকিয়ে লুকিয়ে আমাকে আম দিত, যদি ও কষ্ট পায়, যদি কান্না করে। চিন্তা করছেন? আবার আব্বা তো জামাত ইসলামে চাকরি করতেন, আমি সাহেবের গাড়ি চালাচ্ছিলেন বগুড়া জেলার আমির সাহেবের। তখন আব্বা ওখান থেকে বিভিন্ন বিরিয়ানির প্যাকেট পাইতেন। তা আব্বা কথায় কথায় একদিন জানতে পারে যে আমি ওই বিরিয়ানি পছন্দ করি খুব।
তো আব্বা ওই বিরিয়ানির প্যাকেটটা আমার ননদকে না দিয়ে ওটা আমাকে দিত। চিন্তা করছেন, ওনার প্রিয় মেয়ে, ছোট মেয়ে, তাকে না দিয়ে আমাকে দিতেন। আমি এগুলাকে আসলে খুব ফিল করতাম, মানে অতটা মায়া, অতটা বুঝতাম না উনি আমাকে এত ভালোবাসেন, কিন্তু আমি ফিল করতাম এসে উনি আমাকে একটু বোঝে, মনে হয় উনি আমাকে একটু বোঝে। যদি আমার শ্বশুর বাড়িতে অনেক দুঃখের ব্যাপারও আছে, আজকে না হয় কষ্ট দুঃখের কথা নাই বা বললাম, আজকে শুধু ভালো দিকটাই বলি। আমার বড়ের একটু বাজে হ্যাবিট আছে, উনি একটু রাগ হয়ে যেতেন, একটু টুকিটাকি গায়ে হাত তুলে ফেলতেন। তো আব্বা এগুলো পছন্দ করতেন না। আব্বা যখন দেখতো যে আমি খুব কান্না করি, তখন আব্বা আমার মন ভালো করার ভীষণ চেষ্টা করতেন। আব্বা আমাকে কত পরিমাণ ভালোবাসতেন জানেন না। যখন ওনার ছেলে আমার গায়ে হাত তুলতে আসতো, তখন উনি ভালোভাবে হয়তো প্রতিবাদ করতে পারতো না, তবে খুব কান্না করতো। আবার আমার শরীরের ক্ষত বিক্ষতগুলা মাঝে মাঝে দেখতো, দেখে আব্বা মলম প্রলেপ লাগাই দিতেন। মানে এই জিনিসগুলা আমাকে খুব টাচ করতো। আমার একটা পর্যায়ে আব্বাকে আমার ভীষণ ভালো লাগতে শুরু করে, মানে আমি ওনার কাছে এবার শ্বশুর না, এবার মনে হয় বাবা বাবা ফিলটা পাই। মানে এত এত ভালোবাসা দিচ্ছিলেন। কিন্তু উনি খুব আমার শাশুড়িকে ভয় পেতেন, এবং খুবই ভয় পেতেন। উনি খুব মানে মানে ভীতু টাইপের ছিল, গন্ডগোলকে ভয় পেতেন। তো আব্বা আসলে যখন সবাই সরে যেত, তখন আমাকে বলতো কিছু খাবা। তা আমি আব্বাকে, আমি 7 আপ খুব পছন্দ করতাম, তখন আমি খুব স্লিম ছিলাম, তো 7 আপ পছন্দ করতাম। তো আব্বাকে বলতাম আব্বা 7 আপ খাবো, আব্বা আমার জন্য 7 আপ নিয়ে আসতো। বিশ্বাস করবেন, আমি প্রেগনেন্ট অবস্থায় আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম একটু তরমুজ খাবো। আসলে আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে অত মহব্বত তখন হচ্ছিল না, মানে আব্বা যতদিন ছিলেন ততদিন আমি আমার হাজবেন্ডের ভালোবাসা পাইনি, সত্যি কথা। আব্বাকে হারানোর পরে আস্তে আস্তে হাজবেন্ডের ভালোবাসা পাই। তো আমি আনতে বলছে, আনেনি, কিন্তু আব্বা ওটা কেমনি জানি শুনছে, শুনে রাতে, কত রাত 12টা 1টার দিকে আমার জন্য তরমুজ নিয়ে আসছেন। অথচ আমি কিন্তু তরমুজ খাই না, কিন্তু আমার হঠাৎ করে খেতে ইচ্ছে করলো। আব্বা ওই সময় ডেকে নিয়ে গেছে, মা তুমি না তরমুজ খাবা। এবং আমি যখন প্রেগনেন্ট হই, তখন আব্বা আমার জন্য টকটকা লাল লাল টমেটো আনতেন। বলতো কি, তো মা তুমি অন্যান্য জিনিস খাওয়ার চেয়ে না একটা করে টমেটো খাওয়া, অনেক পুষ্টি হবে। মানে কত দিক বলবো। আব্বার গল্প এতটুকু গল্পতে, 7-8 মিনিট গল্পতে শেষ হয়ে যাবে না। তাই কিছু কিছু গল্প এখন করব, কিছু কিছু গল্প আস্তে আস্তে করব। মানে আবার লাস্টে যখন মা ছিলেন না, সবচেয়ে স্পেশাল গল্পটা বলি। মা ছিলেন না, মা দুনিয়া থেকে চলে যাওয়ার পর আব্বা, আমি রাতে 2টো পর্যন্ত সেলাই করতাম, আব্বা আমার পাশে বসে থাকতো, এবং আমি আব্বার কাছে টাকাগুলো রাখতাম। আব্বা আমার টাকাগুলো রাখেন, আমি একটা মোবাইল কিনবো। তখন আব্বা আমার টাকাগুলো জমাইতেন। মানে একটা শ্বশুরকে কতটা বিশ্বাস করা যায়, দুনিয়াতে যেগুলো কথা কাউকে না বলতে পারতাম, আমি আব্বার কাছে সেগুলো বলতে পারতাম। আসলে আব্বার গল্প কি বলবো, আব্বা তো এখন নাই, শ্বশুর আব্বা। জীবনে অনেক যন্ত্রণা আছে, ওই বাড়ির মানুষ আমাকে অনেক আঘাত দিয়েছে, যদিও দেবরদের কথায়ও শ্বশুর টুকিটাকে একটু কষ্ট দিয়েছে, তবুও আমি মন থেকে ওনার জন্য দোয়া করি। মানে ওনার মতো শ্বশুর পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আবার গল্প বলে শেষ করতে পারবো না, তো এখানে আসলে শেষ করতে হবে। আর আমার মতো এরকম শ্বশুর আর কার আছে একটু জানাবেন প্লিজ। কার এরকম শ্বশুর আছে, কে আমার মতো সৌভাগ্যবতী, মানে আমার মতো এরকম একজন শ্বশুর পেয়ে নিজেকে ধন্য মনে করেন, সেটা একটু জানাবেন। আমি তো খুবই ধন্য মনে করি নিজেকে। আর ভিডিওটা যারা দেখছেন পুরোটা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, মন থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানাই। আর যারা আমার ভিডিওটা এখনো দেখেননি, কেবল শুরু করছেন দেখা, তাদেরকে বলবো আপনারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন এবং আমাকে একটা সুন্দর কমেন্ট উপহার দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।